হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর্থিসে গল্প গুচ্ছ, ভুলে যাই নামটা মাঝে মাঝে আমি। তো আমরা এখন বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। তো এবার আমরা শুরু করব হচ্ছে রান্না বান্নাও করতে হবে, আর তার সাথে হবে হচ্ছে ডেকোরেশন আমাদের, মানে ওই যেখানটায় বসবে খাওয়া দাওয়া, ওই আর্থিসকে খাওয়ানো হবে, যেখানটা অন্নপ্রাশনটা হবে ওইখানে আমরা ডেকোরেশন করব। তো চলো শুরু করা যাক। পুরো সাজানো লোক, লাইটটা এখন জানা যাচ্ছে না, এক্সটেনশন এর এই যে কানেকশনটা সেটা এখন নেই আমাদের এখানে। ওটা কালকে সকালে উঠে খুঁজে তারপরে করতে হবে। খুব সুন্দর লাগছে। তো আমাদের হয়ে গেছে সাজানো, এখন আমাদের রান্না করতে যেতে হবে। অলরেডি রাত 3:30 বাজে। মনে হচ্ছে সিরিয়াসলি আমাদের বাড়িতে বিয়ে লেগেছে। বাইরে আছে মানে ঘড়িটা দেখিয়ে দিই। তো অলরেডি 3:30 বেজে গেছে। আমাদের সবে মাত্র ডেকোরেশন কমপ্লিট হয়েছে। এই যে একজন আমাদের বড় রাঁধুনি দেখে যে দই কাতলা কি করে রাঁধতে হয়। আর আমি এখন আমার তুই কোনো খুন্তি নাড়বি, তুই শুধু খুন্তি নাড়বি। আমি দুটো রান্না করব, কিন্তু আমার এসব ইউটিউব দেখতে হয় না, আমি জানি কি করে রাঁধতে হয়। তুই খুন্তি নাড়বি তো? না ভাই, আমি জন্ম থেকে রাঁধুনি। জন্ম পেট থেকে বেরিয়ে রাঁধতিস নাকি তুই? না, আমি যে রান্নাই ধরবো সে আমি কিছু না জেনে রাঁধলেও সেটা ভালো হবে খেতে। ফর্সা, বাহ, খুব ভালো কথা। তো আমি আমার রান্না জানি। এই যে আমাদের রাঁধুনি, সে কি রাঁধবে? ইনি কি রাঁধবে? দই কাতলা। আর তুই কি কি রাঁধবি? আমি রাঁধবো চিংড়ির মালাইকারি, হ্যাঁ, পাবদা সর্ষে, হ্যাঁ, আর হচ্ছে পায়েস। আর আমাদের ওই রাঁধুনি রাঁধবে হচ্ছে ডাল। ভাতটা বড় রান্না, অনেক বড় রান্না। হ্যাঁ, ভাতটা বড় রান্না, তার কারণ ভাতটা ঝরা ঝরা বানাতে হবে, ঝরা বানাতে হবে। আরে ঠিক আছে, ফাইন, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইটস ওকে। যাই হোক, বানাতে হবে। এখন আমাদের প্রচুর কাজ আছে, বাইরে ঘরে কিছু ঝুল আছে, সেগুলোও ঝাড়তে হবে, অনেক বড় কাজ। তো আসুক, আমাদের কটার সময় যে কাজ শেষ হবে আমরা জানি না। একজন তো শুয়ে শুয়ে দই কাতলা দেখেই যাচ্ছে। বাট দই কাতলা অভিলাষ দাদের আগেও বানিয়েছে, তোর সাথে বানিয়েছিল, খুব ভালো বানিয়েছিল। দেখার কিছু দরকার অভিলাষ দার পড়বে না, একটা টাচ অফ মেলরা, মানে একটা রিফ্রেশার ট্রেনিং করে রাখছে, নয়তো অভিলাষ দা প্রো। আচ্ছা ঠিক আছে, চলো রাত্রে যাবো যখন আবার দেখাচ্ছি। এই যে আমাদের আর্থিসের মিমি রাত্রি 10:30টায় অফিস থেকে ফিরেছে। তারপর থেকে কাজ করে এত কাজ করছে যে বেচারি স্নান করতে পারেনি। না স্নান করতে পারিনি না, আমি কালকে সকালে টাইম পাবো না মাথা ধোয়া, তাই এখন ধুয়ে নিচ্ছি। রাত্রি 3:30টার সময় ও মাথা ধুচ্ছে। মানে আমাদের বাড়িতে সত্যিকারের বিয়েই লেগেছে, অন্নপ্রাশন কম, বিয়ে বেশি। তো তোর বিয়েতে এই যে একজন বলেছে যে তাকে নাকি সব থেকে বেশি কাজ করতে হবে, সেইটা ভেবেই মানে খুব বেশি দুঃখিত হয়ে যাচ্ছে। তুই মজা পাবি না দুঃখিত হবি? চাইল্ড লেবার কাজ বাড়াবে, কমাবে না। তাকে দিয়ে কাজ করাবো, সে ভালো ছিল। ঠিক আছে, আমি স্নান করে ঘুমিয়ে পড়ব, আমার কোনো কাজ। তোর কি কি বাটনা করতে হবে বল? শুধু তো যাবি খুন্তি নাড়বি, বাটনা হেল্পারের কাজ তো সব করে রাখেছি, মাছ ধোয়া থেকে শুরু করে সব করা হয়ে গেছে। কি কি করতে লাগবে বাটনা? আমার বাটনা লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চালমগজ, পোস্ত, কাজু একসাথে বাটবি। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা একসাথে বাটবি। আর কিছু না? যাই আমি গিয়ে বরঞ্চ 0.5-এ তুল। কেন 0.5-এ তুলতে যাবো? হচ্ছে আমি গিয়ে বরঞ্চ চিংড়ি মাছগুলো ভেজে নিই ফটফট করে, অনেক বড় গাছ। চলো। এখানে একজন বসে খুব মনোযোগ সহকারে আদা ছাড়াচ্ছে, আদা রসুন
হেলপারের কাজ সে শুরু করে দিয়েছে, আর আমি এখানে সব মাছগুলোকে সার্ভ করছি। চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর, আর এখানে আছে পাবদা, কাতলা, চিংড়ি। আমাদের চিংড়ি মাছ ভাজা দিয়ে রান্না শুরু হয়েছে। আমাদের হেড শেফ কিছু বলবেন চিংড়ি ভাজা দিয়ে? হ্যাঁ, আমার এখন প্রচুর কাজ। এই যে চিংড়ি, এই যে পাবদা, আর কাতলাটা কি হয়েছে ম্যারিনেট করে ফ্রিজে ঢোকানো হয়েছে, তাই তো? থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, আমরা এখানে পাবদা সর্ষে বানাবো, তো সাদা সর্ষে, কালো সর্ষে, এবং এটা একটা টিপস আর ট্রিক্স বলতে পারেন, এই যে হলুদ গুঁড়ো দিলে সর্ষের যে তিতো ভাবটা থাকে সেইটা মানে খাওয়ার সময় পাওয়া যায় না। মানে বেশি তেতো বা বেশি ঝাঁঝ যেটা থাকে, ঝাঁঝ অবশ্যই পাবেন কিন্তু তেতো ভাবটা থাকে না, তাই তো? আমাদের শেফ বলেছেন এটা। শেফ কোথা থেকে এসেছেন? আরেকটা কি আছেন? পাবদা মাছ ভাজার সময় যদি একটু তেল দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, পাবদা মাছ ভাজা লাগে যখন ম্যারিনেট করবে, তখন ম্যারিনেট করা আছে, হ্যাঁ, ওর মধ্যে সেখানে ডাইরেক্ট সরষের তেল মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় ফাটবে না। তো আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলেন, তো চলুন আস্তে আস্তে দেখাবো। ছেলের তত্ত্ব রেডি, সবাই দেখে নিন। হাত চলে যাচ্ছে। আরে তুমি জলটা ফেলে ভুল করে এখানে বসে করতে ওদিকের মালটা বেরোয়নি। হ্যাঁ, এই তো ধুতি কাটছে কে? তাকাবে, দুজনেই টাকা দেখবে। না না, ওর মাসি আছে বলে তাকাচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল। ফ্ল্যাটে 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 হ্যাঁ, চলে আয় চলে আয়। আয় তুই আয়। এবার ধুতি তুলে মুখে দিয়েছিস। সব মাছ একটু একটু করে নাও। হ্যাঁ, 5 রকম ভাজা নাও একটু একটু করে। ওখান থেকে আমি যাবো এবারে, একটুখানি কাটো মাছ। এবারে আমি যাবো। মুড়ো থেকে একটুখানি কাটো, চিংড়ি থেকে একটুখানি কাটো, মুড়ো থেকে একটুখানি কাটো, একটুখানি যত্ন মাছ দেখছি দেখ। এবার 5 রকম ভাজা নাও। হ্যাঁ নাও, ভাজা নাও শুধু চাটনি বাদ দিয়ে। হ্যাঁ 5 রকম ভাজা নাও একটু। দেখছে ওইটুকু, দাদু কি মারছে, কিছু নিতে পারছে না। হ্যাঁ দাদু কি মারছে, চোখটা খুলে তোমাদের সবাইকে সাপোর্ট করছে যে তোমরা এত কষ্ট করে এসছো, আমি চোখ খুলে আছি ওইটুকু টাইপের জন্য। এই ঘরটা ফাঁকা আছে, এই রে কান্না কান্না না না, চোখটা বন্ধ হবে। কেউ পাচ্ছে না, চোখটা মিষ্টি করে মিষ্টি করে। সোজা এটা আশীর্বাদের সময় তো নাকি? হ্যাঁ ও তো খাচ্ছে এখন, এখন আশীর্বাদ করে। আগে তো আশীর্বাদ, তারপর তো খাওয়ানো। এটা ওকে। আমি মুখে একটু দিয়ে দিন, ব্যাস মিলে যাবে। তিনবার যাবে, তিনবার।
ওটা রাখো। বলে বাবা গো ধরে নিয়ে মুখে দিয়ে দিচ্ছিল থালা দিয়েছে ধরতে। এবার চাটনি দাও, চাটনি হয়ে গেছে। এই ভিডিওটা আসছে পায়েস পায়েস একটু খাই। এবার শুধু পায়েস একটু ওই যে এই আঙুলে এই আঙুলে এই যে এই আমার দিকে তাকাও, এই আঙুলে কষ্ট আমি আর পায়েস নিতে দাও, পারছি পায়েস দাও। এই আঙুলে অনামিকা এবার ওটা মুখে দে। ওইটা মুখে দাও, ওইটা মুখে দাও। মুখে দেয়, চাটবে ও। পায়েস দাও, ওই হাতে না, একটুখানি মুখে দাও। রোহিতের মেয়ের মতন করবে ये लोग मुझ पे टॉर्चर कर रहा है ব্যাস আবার খুলেছে খুলেছে পেনাল্টি শুট আউট চলছে পায়েস একটু দিয়ে দেবে, পায়েসটা খাবে ও। দেখতে পারো না এই খাওয়া ধরবে না, কি সব ধরে? কাকু ছেড়ে দাও, কাকু ছেড়ে দাও, আবার হাত ধোও, হাত ধুয়ে আশীর্বাদ করো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ঘুমিয়ে গেছে ও তাড়াতাড়ি দেখো আমি স্টার কি বাবা সবই আমি এটা কথা বলি দাদু একদিকে ভোট টাকা ধরে কেটে ফেলেছে আচ্ছা এবার দাও যে আশীর্বাদ করবে করো। তোকে দেখো ধর আশীর্বাদ করো। বিরক্ত হয়ে যাবে দিলাম তো প্লেটটা কোথায় গেল প্লেট দিলাম কে হয়তো পেয়েছিস ভাই তোর মুখের সামনে হাত নিয়ে গেল তুই বলবি আরে বেল খোলা গেছে তুই নে না গুড মর্নিং সবাইকে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, তো আমরা এই চা নিয়ে বসেছি আপাতত কালকের ব্লগটা শেষ করার জন্য। তো কালকে তোমরা সবাই দেখলে কিভাবে আমাদের অনুষ্ঠানটা গেল, কিভাবে সবাই মজা করেছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট কীভাবে পিপাই মামাদের সাথে বসে সিনেমা দেখছিল, ট্যাবে দেখছিল না মানে ও বসেছিল আর কি। তো কালকে থেকে আমাদের শরীরটা একটু খারাপ, তো জানি না কতটা কী ব্লগ করতে পারবো নেক্সট কয়েকদিনে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আরও পিপাইয়ের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, বাই।